একদিন এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেলল। পাখিটি খুবই বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগল। তুমি এত বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছ, সিংহ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ, এই করেছ সেই করেছ। আমি ছোট্ট একটি পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি করবে? আমাকে খেলে তো তোমার পেটের কণাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো, তা তোমার সারা জীবনে কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন গলে গেল। সে ভেবে দেখল, সত্যিই তো, এইটুকু পাখি খেয়ে আমার কিছু হবে না। তার চেয়ে বরং তার উপদেশগুলো শুনি, যদি আমার জীবনে কোনো কাজে লাগে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতে বসে, আর দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। 1. কখনো অনেক কল্পনা করো না, আর যা অবাস্তব তা বিশ্বাস করো না। শিকারী বলল, খুবই কঠিন কথা, যা অবাস্তব তা বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে গিয়ে বসতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। তখন শিকারী পাখিটিকে ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল, 2. যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আমার নয় তা নিয়ে তো আফসোস করা বোকামি। পাখি এবার মগডালে উড়ে গেল। তখন শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, আগে দেখে নি আগের উপদেশগুলো তুমি তোমার জীবনে কাজে লাগিয়েছ কিনা। আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্তো। এ কথা শুনে শিকারী খুব আফসোস শুরু করল। হায় হায়, এ কি করলাম আমি? আমি এত বড় সম্পদ হাতছাড়া করলাম, ধনী হবার এত বড় সুযোগ আমি হাতছাড়া করলাম। এ কথা বলে শিকারী পাখিটিকে ধরার জন্য ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগল। কিন্তু পাখিটা তখন মগডালে। সে হাসল আর বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথায় কান দিও না। আমার ওজনই 100 গ্রাম, আমার পেটের ভিতর কি করে 200 গ্রাম ওজনের মুক্তো থাকে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করছো। তাই তোমাকে কোনো উপদেশ দেওয়া অর্থহীন। অধিকাংশ মানুষের মতো তুমিও আমার দেয়া উপদেশ এক কান দিয়ে শুনেছ আর আরেক কান দিয়ে বের করে দিয়েছ। তোমাদের মতো বোকা আর লোভী মানুষের জন্যই প্রতারকেরা প্রতারণার সুযোগ পায়। আর তোমাদের জন্য উপদেশ হলো, জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, তাহলে তোমার কুড়ে ঘরেও শান্তি আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।